গানে কবিতায় ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এর মধ্য দিয়ে সব আতঙ্কের অবসান ঘটিয়ে মানবের জয়গানের মাধ্যমে অন্ধকার থেকে আলোর ভুবনে যাত্রা করল বাঙালি। জড়াকে পেছনে ফেলে প্রাণ প্রকৃতি সহ বিশ্ব নাগরিকের মঙ্গল প্রার্থনার বন্দনাও মূর্ত হয় রমনার বটমূলে। আদিত্য মামুনের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই সূর্য করজ্জ্বল সকালের আলোর আগমনের মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে রমনার বটমূলে সমবেত ছায়ানটের ২ শতাধিক শিল্পী। গানে কবিতায় সুরে ছন্দে নিক্কণে বাঙালির প্রাণের উৎসবের সূচনাও এখান থেকেই। এ এক ভিন্ন আবেশ। নতুন বছরে আবহমান বাংলার সংস্কৃতির শেকড়ের প্রার্থনায়, দেশপ্রেম ও মানুষ ঘনিষ্ঠ বন্দনায় ঝংকৃত রমনা। আমাদের অধিকতর জনগোষ্ঠী শান্তিতে সম্প্রীতিতে থাকতেই পছন্দ করে। আমরা সবাই বাঙালি, সেই বাঙালিত্ব প্রকাশ করার জন্য আসলে আমাদের এখানে আসা। সব অপশক্তির বাধা উপেক্ষা করে ছায়ানটের বর্ষবরণের এমন আয়োজনে মুগ্ধ সমাগতরা। এখানে দেখতে আসার স্বপ্ন বহুদিনের, আজকে সেই স্বপ্ন পূরণ হচ্ছে, বিশ্বাসই প্রায় হচ্ছে না। এবং বাঙালি হিসেবে আমি গর্ববোধ করি। আমার নগরী সবসময় উৎসবের থাকুক, এই শহর থেকে সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাক। ধ্বংসলীলা নয়, বরং আজন্ম শুদ্ধ সংস্কৃতি চর্চার সহযাত্রী হওয়ার আহ্বান ছায়ানটের। বিশ্ববাসী আজ বিপর্যস্ত ও আতঙ্কিত। স্বদেশে আজ নতুন করে বছরে প্রভাতে সবাইকে কামনা করি বিশ্ব শান্তি। এই প্রার্থনা অন্ধকার থেকে মুক্তির প্রার্থনা, অসাম্প্রদায়িকতার পথে আর এক ধাপ এগিয়ে যাবার প্রেরণা। ছায়ানটের এই আয়োজন প্রতিবারই শিক্ষা দেয় যেন বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে একটি সাংস্কৃতিক বিকাশের লক্ষ্য হয়ে উঠতে পারে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।